শীতকাল মানেই সবজির সমারোহ। বাজারে গেলে প্রচুর সবজি পাওয়া যায়। আর ঘরে বাইরে মানে সবজি দেখলেই মনে হয় কিনি। এই করে হয়েছে কি আমিও সবজি কিনি, আমার শ্বশুর আব্বাও সবজি কেনেন। প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়। কি বলবো? আমার মনে হয় শীতকালে ওয়েট গেইন করি সবজির জন্যই। যাই হোক, সবজি খাওয়ার জন্যই তো শীতকাল। হোক ব্রোকলি উঠেছে এখন বাজারে। তো সেদিন ব্রোকলি দেখে ভাবলাম নিয়ে আসি। ২ টা ব্রোকলি নিয়ে আসছি। এখন দামও বেশ কম। আ আমার কাছে কমই লাগছে। তো ব্রোকলি নিয়ে আসার পরে ভাবলাম ভাজি করি। ব্রোকলি এমনি সতে করে আমি, আমার হাসব্যান্ড বা আমার বাচ্চাও খুব পছন্দ করে খায়। কিন্তু বাসার আর সবাই ওটা সেরকম একটা পছন্দ করে খেতে চায় না। তাই ভাবলাম ভাজির সাথে দিই। কারণ ভাজির সাথে দিলে আবার সবাই খায়। আর ভাজির সাথে দিলে হয় কি রুটি, পরোটা বা ভাতের সাথে যেকোনোভাবে খেয়ে ফেলা যায়। তো ব্রোকলিটা আমি গাজর ছিল, গাজর কুচিয়ে নিয়েছি আর সিম কুচায়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে ভাজি করে নিব। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম চুলায়। চুলার উপর ফ্রাই প্যানে এরপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেলটাই বেশি ব্যবহার করি এবং ভাজিতে সরিষার তেল দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো যাই হোক, একটু ঠান্ডা লেগে গেছে, কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে। তারপরে দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে আমি দিয়ে দিব অল টাইম মাই ফেভারিট ভাজা জিরার গুঁড়া। খুব বেশি না, সামান্য একটু দিব ফ্লেভারটার জন্য। আর একটু দিব হলুদ। হলুদের গুঁড়া সামান্য, খুব বেশি, এটাও খুব বেশি দিব না। যেহেতু এখানে যেই সবজিগুলা দিচ্ছি ওদের নিজস্ব একটা কালার আছে, আর কোনো কালারের দরকার নেই। এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে তারপর ব্রোকলি দিয়ে দিব। ব্রোকলি যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু শেষের দিকে দিলেও হয়, কিন্তু আমি আর তা করব না। একবারে দিয়ে অল্প মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। আর খুব বেশি পানি ব্যবহার করব না। ভাজিতে পানি আমি দিইই না। তারপরও ব্রোকলি দিয়ে বাটিটা ধুয়ে খুব সামান্যই একটু পানি দিয়ে দিয়েছি আজকে। যাতে ভাজিটা খুব সুন্দরভাবে বসে থাকে। মানে মিডিয়াম আঁচে হতে থাকে। এই যে পানিটা কিন্তু খুবই সামান্য। আমার হাতের বোধহয় ১ মুঠা পানিও হবে না এরকম। ১ মুঠা বললাম, ১ আঁচল পানি বলে ওইটুকুও হবে না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন খুব সামান্যই দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো মিডিয়াম হিটে। খুব বেশি জোরে জাল দিলে সবজি সিদ্ধ হবে না। এটা খারাপ লাগবে খেতে। এইজন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখলে ৭-৮ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি। এই রিসেন্ট তাহসান আর রোজা আহমেদ বিয়ে করেছেন। তো ভালো কথা, তারা তাদের মতো বিয়ে করেছেন। সেটা নিয়ে আমাদের যে এত মাথা ব্যথা, এই খুব ভালো ১ম দিন শুনলাম। সবাই খুশি, হাসি খুশি। মেয়েটাও পক্ষ থেকেও খুব ভালো কথা। একটা দিন না যেতেই আমরা শুরু করছি আবার এই মেয়েটার কোথায় কি ছিল, কি হইছিল না হইছিল, মানে কি বলবো? এটা নিয়ে আসলে না পচানো পর্যন্ত আমাদের শান্তি নেই। এই বিষয়গুলো আসলে খুবই অদ্ভুত লাগে। একটা খবরে যারা বিয়ে করেছে তাদের তো অবশ্যই তারা জেনে শুনেই বিয়ে করেছে। সেই ব্যাপারে আমাদের আমজনতার মানে আগ্রহের শেষ নাই। যাই হোক, এগুলা আমাদের ভাবার দরকার নেই। তারপরেও এগুলো ভালো লাগে না। যাদের কাজ যারা যা করতেছে করুক। সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার কি হলো? তারা বিয়ে করছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভকামনা। শেষ। তারা যেন ভালো থাকতে পারে সেই দোয়া করি। এটার পিছনে এত ঘাটাঘাটি করে মানে খুবই বাজে লাগে বিষয়টা। বিষয়টা বাজে বানানোতে আমরা ওস্তাদ। যাই হোক, কথায় আমার ভাজিটা হয়ে গেছে। এই ভাজিটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার শীতকালে খেতে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এভাবে একবার করে খেয়ে দেখবেন। এই যে খুব ভালো মতো ভাজিটা হয়ে গেছে। আমি নামিয়ে ফেললাম। তো শীতকালে সবজি খাওয়ার সময় বেশি সবজি খেয়ে ফেলবেন। এই মানে ফ্রেশ সবজি থাকতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। যে যেখানে থাকেন, আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা লাগতেছে, সবাই সাবধানে থাকবেন। কিছু করার নেই, সিজনটাই এরকম। আমার জন্য দোয়া করবেন। নতুন বছরের শুভেচ্ছা।